হ্যালো গাইড, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালোই রয়েছেন। যে সমস্ত স্টুডেন্ট সামনের 2024-25 সেশনে নিট পরীক্ষা দিতে চায় এবং 2024-25 সেশনের আল আমিন মিশনে নিটের জন্য কোচিং দিতে চায়, সেই সব স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে এবং তাদের জন্যে খুবই একটা অপরচুনিটি চলে এসছে যে আল আমিন মিশনের যে 2024-25 সেশনের নিটের যে অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল আপ, সেই অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তো সেই ফর্ম ফিল আপটি কীভাবে করতে হবে, কী কী নিয়ম রয়েছে, সেই সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিতে ক্লিক করে দেবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। তাহলে আমি আল আমিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই ওয়েবসাইটটিতে আসার পরে এখানে 3 নম্বর অপশানে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর নিট ইউজি 2024-25, এই অপশানটি শো করবে। এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটি অন্য পেজে রিডাইরেক্ট করবে, সেটি হচ্ছে আল আমিন মিশন রেজিস্ট্রেশন পেজ। এবং এখানে আপনাদের নিউ ইউজার হিসাবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে সাইন আপে ক্লিক করে দিতে হবে। সাইন আপে ক্লিক করলে এখানে স্টুডেন্টের ফুল নেম দিতে হবে, তারপরে স্টুডেন্ট মোবাইল নম্বর, তারপরে ইমেল আইডি, তারপরে মেল না ফিমেল স্টুডেন্টটি সেইটি, তারপরে সেশন অটোমেটিক নিয়ে নেবে। তারপরে এখানে রয়েছে ইউজার আইডি, তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড। এই দুটো পাসওয়ার্ড সেম দিতে হবে। আর এখানে আইডি এখানে এক্সাম্পল হিসাবে দিয়ে দিয়েছে, দেখেন যে কোনো নাম দিয়েছে, নামের পরে @123 বা যে কোনো সংখ্যা তারপরে নাম। হ্যাঁ, এইভাবে আপনাদেরকে কিন্তু ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। এবং ইউজার আইডি যেটি ক্রিয়েট করবেন সেইটি খুব ভালোভাবে রেখে দিতে হবে, কারণ এই ইউজার আইডি দিয়েই আপনাদের কিন্তু লগ ইন হতে হবে। তাহলে চলুন আমি এটিকে ফিল আপ করে নিচ্ছি। আমার সবগুলি ফিল আপ করা হয়ে গেছে। এবার এখানে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করলে এখানে আপনাদের সামনে আরেকটি প্রিভিউ পেজ আসবে এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটি একবার দেখে নেবেন। সব কিছু যদি ঠিক থেকে থাকে তাহলে এবার এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান, তারপর এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করা হয়ে গেলে এবার এখানে আপনাদের লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনারা যে ইউজার আইডিটি সিলেক্ট করেছিলেন বা ইউজার আইডি ফর্মে ফিল আপ করার সময় দিয়েছিলেন সেই ইউজার আইডি আর যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে চলুন আমি এটি দিয়ে দিচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করে দিতে হবে। লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশানটি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মে আসার পরে এখানে অ্যাপ্লিকেশন ফর ইউজি 2024-25 অপশানটিতে ক্লিক করে দিতে হবে। এই অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আবার আরেকটি ফর্ম চলে আসবে এবং এই ফর্মটি আপনাদেরকে খুব সতর্কভাবে ফিল আপ করতে হবে। তাহলে কী কী রয়েছে একবার দেখে নেওয়া যাক। এখানে অ্যাপ্লিকেশন আইডি অলরেডি হয়ে গেছে, মোবাইল নম্বরও দেওয়া হয়ে গেছে, তারপরে এখানে স্টুডেন্টের নাম চলে এসছে, তারপরে আসবে স্টুডেন্টের ডেট অফ বার্থ, তারপরে আসবে জেন্ডার মেল না ফিমেল, তারপরে ক্লাস, এখানে নিট, হ্যাঁ, তারপরে সেশনটা অটোমেটিক নিয়ে নেবে। তারপরে এখানে এক্সাম সেন্টার, কোথায় আপনারা এক্সাম সেন্টার নিতে চান সেই অনুযায়ী এখানে কিন্তু এক্সাম সেন্টার নিতে হবে। তারপরে রয়েছে মিডিয়াম, বেঙ্গলি মিডিয়ামে হবে না ইংলিশ মিডিয়ামে, হ্যাঁ, তারপরে হোস্টেল অটোমেটিক ইয়েস রয়েছে। তারপরে এখানে ইমেল আইডিটিও নেওয়া হয়েছে অটোমেটিক, যেখানে যেটা রেজিস্ট্রেশনের সময় ইমেল আইডি দেওয়া হয়েছিল সেটা। তারপরে এখানে রিলিজিয়ান অটোমেটিক নিয়েছি। তারপরে ক্যাটাগরি যার যেটি হবে সেটি এখান থেকে চুজ করে নিতে হবে। তারপরে আসছে গার্জেন ইনফরমেশান,
প্রথমে বাবার নাম দিতে হবে, তারপরে বাবার কোয়ালিফিকেশান দিতে হবে, তারপরে বাবার অকুপেশন, যার যেটি পেশা কি, কার বাবা কী করেন সেই অনুযায়ী এখানে চুজ করতে হবে। তারপরে আসছে ফাদার ইনকাম, এখানে মান্থলি কত টাকা ইনকাম করে সেই মান্থলি ইনকামটি এখানে বসাতে হবে। তারপরে চলে আসছে স্টুডেন্টের মায়ের নাম, তারপরে মায়ের কোয়ালিফিকেশান আসবে, তারপরে আসবে মায়ের পেশা কী করেন, মা যদি কোনো কাজ করে থাকে তাহলে কাজ করবে, কোনো কাজ সিলেক্ট করবে, নইলে এখানে হাউস ওয়াইফ বলে একটি অপশান রয়েছে, এই যে হাউস ওয়াইফ, এই হাউস ওয়াইফটি সিলেক্ট করতে পারেন। কারো মা যদি কোনো ইনকাম করে থাকে কোনো সোর্সের মাধ্যম থেকে, তাহলে এখানে কত টাকা মান্থলি ইনকাম, সেই মান্থলি ইনকামটি দিতে হবে। যদি হাউস ওয়াইফ থেকে থাকে তাহলে এখানে 00 বসে দিতে হবে। তাহলে কারো বাবা অথবা মা যদি মারা গিয়ে থাকে তাহলে এই টিক বক্সে টিক করে দিতে হবে। তারপরে গার্জেন নেম, গার্জেনের কোয়ালিফিকেশান, গার্জেনের অকুপেশন এবং গার্জেনের ইনকামটি, এখানেও কিন্তু মান্থলি ইনকামটি বসাতে হবে। তারপরে চলে আসছি অ্যাড্রেস ইনফরমেশান, এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের যেটি রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর সেটি দিতে হবে। তারপরে ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপরে এখানে পার্মানেন্ট পিনকোড, তারপরে স্টেট, যার যেটি স্টেট হবে সেই অনুযায়ী স্টেট চুজ করে নিতে হবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম থেকে থাকে তাহলে এই টিক বক্সে টিক করে দিলে আগের যে অ্যাড্রেসগুলো ফিল আপ করেছেন সেই অ্যাড্রেসগুলোই নিচে হয়ে যাবে। তারপরে আসছে স্টুডেন্ট আদার ইনফরমেশান, এখানে স্টুডেন্টের আধার নম্বর দিতে হবে। তারপরে প্রেজেন্ট স্কুল, এখন বর্তমানে সে কোন স্কুলে পড়াশোনা করছে সেইটি দিতে হবে। তারপরে চলে আসছি মাধ্যমিক or 10 ক্লাস ডিটেলসে, এখানে কত সালে সে মাধ্যমিক পাস করেছে সেই সালটি এখানে চুজ করতে হবে। তারপরে বোর্ড, কোন বোর্ড থেকে সে মাধ্যমিক দিচ্ছে বা দিয়েছে সেটি চুজ করতে হবে। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর, তারপরে সে কোন মাধ্যমিক কোন স্কুল থেকে দিয়েছিল সেটি এখান থেকে চুজ করতে হবে। যদি কেউ 22-এ মাধ্যমিক দিয়ে থাকে তাহলে এখানে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত পেয়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কত পেয়েছে, ম্যাথে কত পেয়েছে এবং ফিজিক্সে কত পেয়েছে, লাইফ সায়েন্সে কত পেয়েছে, হিস্ট্রিতে কত পেয়েছে, জিওগ্রাফিতে কত পেয়েছে, এবং এইগুলি কিন্তু আপনাদের টোটাল মার্কসটি দিতে হবে। যেমন আমি ধরুন এভাবে দিয়ে দিলাম, এখানে কত মার্কের পরীক্ষা, টোটাল মার্কটা কতটা সেই মার্ক বসাতে হবে। তারপরে পার্সেন্টেজটি অটোমেটিক চলে আসবে। তারপরে চলে আসছে হায়ার সেকেন্ডারি অর 12 ক্লাস 10+2 ক্লাস ডিটেলস, তারপর এখানে কোন বোর্ড থেকে সে এইচএস দেবে বা দিয়েছে সেটি চুজ করতে হবে। তারপরে রয়েছে কোন সালে সে এইচএসটি দিয়েছে, 23-এ হলে 23 সিলেক্ট করবে, আর যদি এবছর দিয়ে থাকে তাহলে 24। যদি এবছর 2024 সালে যদি কেউ উচ্চ মাধ্যমিক দিয়ে থাকে তাহলে তাদের মার্কশিট আপলোড করার কোনো দরকার নেই, মার্ক আপলোড করার কোনো দরকার নেই, তাদের এমনিতেই হয়ে যাবে। আর যারা 2023 বা আরও অন্যান্য সেশনে যারা প্রিভিয়াস সেশনে যারা পাস করেছে তাদেরকে কিন্তু তাদের মার্ক আপলোড করতে হবে। তাহলে সে এবার বাংলা মিডিয়ামে পাস পরীক্ষা দিয়েছে না ইংলিশ মিডিয়ামে না হিন্দি মিডিয়ামে সেইটি চুজ করতে হবে এবং কোন স্কুল থেকে সে স্কুলটির নাম দিতে হবে। তারপরে এখানে এই যে একটি ডিক্লারেশন রয়েছে সেই ডিক্লারেশনটিতে টিক বক্সে ক্লিক করতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে সবশেষে। তাহলে চলুন আমি এই ফর্মটিকে একবার ফিল আপ করে নিচ্ছি, তারপরে নেক্সট যে প্রসেস রয়েছে সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমার ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে, একবার আপনারা ফর্মটি ভালোভাবে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা ফিল আপ করা। তারপরে সব যদি ঠিক থেকে থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের এখানে ফর্ম সাকসেসফুলি সেভ এই তারপরে স্ট্যাটাস আপডেট, তারপরে ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে ফটো এবং সিগনেচারটি আপলোড ডকুমেন্ট, তারপরে যে প্রসেস রয়েছে সেটি হচ্ছে আপলোড ডকুমেন্টের, এবং সেখানে ফটো এবং সিগনেচার এই দুটোই কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তাছাড়া আর অন্য কোনো ডকুমেন্টস আপনাদেরকে এখানে
আলাদাভাবে আপডেট করতে হবে না। তারপরে প্রথমে এখানে ফটো সিলেক্ট করতে হবে। তাহলে প্রথমে আপনাদের এখানে ফটো সিলেক্ট করতে হবে এবং তারপরে সিগনেচার। ফটোটি 50 কেবির মধ্যে হতে হবে এবং সেটি পিএনজি বা জেপিজি ফরম্যাটে কিন্তু ফটো এবং সিগনেচার দুটোই হতে হবে। তাহলে আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে ফটোটি আপলোড করে নিচ্ছি। ফটো আপলোড হয়ে গেছে। এবার সিগনেচার অপশনটিতে ক্লিক করে চুজ ফাইলে আবার ক্লিক করে এবার সিগনেচারটি আপলোড করে দেব। ফটো এবং সিগনেচার দুটোই আপলোড হয়ে গেছে। এবার এখানে মেক পেমেন্ট যে অপশান রয়েছে সেই মেক পেমেন্টে ক্লিক করে দিতে হবে। মেক পেমেন্টে ক্লিক করলে আপনাদের 300 টাকা কাটাতে হবে এবং যে জিএসটিটা থাকবে সেই জিএসটি সমেত কিন্তু আপনাদের পেমেন্টটি করতে হবে এবং এখানে পে নাওয়ে ক্লিক করে দিতে হবে। পে নাওয়ে ক্লিক করলে আবার এখানে মেক পেমেন্টে ক্লিক করে দিতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার পরে এখানে মোবাইল নম্বর যেটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি দিয়ে দিতে হবে এবং এখানে নেক্সট যে অপশান রয়েছে সেই নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে যে পেমেন্ট করতে হবে সেই পেমেন্টটি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এগুলোর মাধ্যমে আপনারা এটিকে পেমেন্ট করতে পারেন। তারপরে এখানে আপনারা এটিকে কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডটিকে স্ক্যান করেও আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেলে এখানে প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্টে ক্লিক করে আপনারা এখান থেকে আবার প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এখান থেকে প্রিন্ট ফর্মে ক্লিক করে এটিকে প্রিন্ট বা আপনারা পিডিএফে সেভ করে নিতে পারেন। আর যে আপনাদের পেমেন্ট মানি রিসিপ্ট রয়েছে সেই মানি রিসিপ্টটিও এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে কিভাবে আপনারা আল আমিন মিশনের 2024-25 সেশনের নিট ইউজির যে অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটি কীভাবে করবেন সেই সমস্ত প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হলো। এই ভিডিও সম্পর্কে কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ দুটোই গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে মেসেজে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে এইভাবে আপনারা আপনাদের আল আমিন মিশন নিটের যে অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটি করবেন। তাহলে এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দেবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।